পাইপ দেবার নামে টাকা নেওয়া হয়েছে, জল দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, বহরমপুর একটা ভয়ঙ্কর সমস্যার কথা আপনাদের বলি, সেটা হচ্ছে যে মাল্টি স্টোরেজ বিল্ডিং করার জন্য যেভাবে জল তোলা হচ্ছে, তাতে বহরমপুর শহরে মাটির তলার জলের স্তর কমে যাবে। এক। 2 নম্বর, মাল্টি স্টোরেজ বিল্ডিং করতে গিয়ে যে বিদ্যুৎ সংযোগের দরকার, দেখবেন প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে একটা করে ট্রান্সফরমার, যেগুলোকে আধুনিক শহর বলা হয়, সেখানে বাড়ির সামনে ট্রান্সফরমার থাকে না। বহরমপুর শহর এমন শহর, প্রত্যেকটা মাল্টি স্টোরেজ বিল্ডিং দেবে তার বাড়ির সামনে ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারে যে রেডিয়েশন হয়, সেটা দেহের পক্ষে খারাপ হয় এবং সেটা খুব রিস্ক হয়ে যায়। কোনো শহর দেখবেন না আপনারা, এমন কোনো শহর যেগুলোকে আমরা আধুনিক শহর বলি, সেখানে ঘরের সামনে ট্রান্সফরমার বসানো আছে। একমাত্র বহরমপুর দেখবেন, পশ্চিমবঙ্গের অন্যান্য শহরও দেখতে পারেন, যেখানে এই নিয়ে কোনো আইন নেই। প্রমোটার তার বাড়ি করবে, বাড়ি করতে গিয়ে জল দরকার, তাকে জল তোলার অনুমতি দিয়ে দেওয়া হবে। 1। 2 নম্বর, সেই বিল্ডিংয়ের সামনে একটা করে ট্রান্সফরমার বসিয়ে দেওয়া হবে, বা সেই পাড়ায় বসতির মধ্যে একটা করে ট্রান্সফরমার বসিয়ে দেওয়া হবে। তার যে রেডিয়েশন, তার যে বিকিরণ, সেই বিকিরণ দেহের জন্য ক্ষতিকর, তা নিয়ে কোনো পর্যালোচনা নেই। এটাও আপনাদের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করছি। ভয়ঙ্কর ব্যাপার এটা। 4 জুনের পর